সকলকে জয় যিশু। আজকে দিনে আমি বিশ্বাস করি আপনারা মহান সেই ঈশ্বরের উপস্থিতির মধ্যে আছেন। প্রভু যিশু খ্রিস্টের নামে আপনারা প্রত্যেকে প্রচুর রূপে আশীর্বাদিত, এবং আমি বিশ্বাস করি আজকে আপনি যে অবস্থায় প্রভুর উপস্থিতির মধ্যে এসেছেন আপনারা সেম থাকবেন না। প্রভু প্রচুর রূপে আপনাদেরকে আশীর্বাদিত করবেন, দয়া করবেন, ব্লেসড করবেন প্রভুর তার পবিত্র সামর্থ্য নামে। আজকে দিনে আমরা প্রভুর প্রশংসা, তার আরাধনা, তার জীবন্ত বাক্যকে শুনবো। চলুন আজকের দিনে আমাদের মনকে স্থির করি এবং পরমেশ্বরের জীবন্ত বাক্যের দিকে যাই। গীত সংগীতা তার 143 আমরা 8 পদ থেকে 12 পদ প্রত্যেকে একসঙ্গে পড়বো। চলুন আমরা পড়ি। ঈশ্বরের বাক্য বলছে, সকালে তুমি আমাকে তোমার অটল ভালোবাসার কথা শোনাও, কারণ আমি তোমার উপরেই নির্ভর করে আছি। কোন পথে যেতে হবে তা আমাকে দেখাও, কারণ আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরেছি। হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার করো, কারণ আমি তোমার মধ্যে আশ্রয় নিয়েছি। তোমার ইচ্ছা মতন কাজ করতে তুমি আমাকে শেখাও, কারণ তুমি আমার ঈশ্বর। তোমার মঙ্গলময় আত্মা দ্বারা আমাকে সমান পথে চালাও। হে সদাপ্রভু, তোমার সুনাম রক্ষার জন্য আমাকে নতুন শক্তি দাও। তোমার ন্যায়ের বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। তোমার অটল ভালোবাসার জন্য তুমি আমার শত্রুদের ছেঁটে ফেলে দাও। আমার সমস্ত বিপক্ষদের তুমি ধ্বংস করো, কারণ আমি তোমার দাস। আমেন। চলুন আজকের দিনে আমরা প্রভুর প্রশংসার দিকে যাব। পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দি প্রভু গো, ধন্যবাদ দি প্রভু গো। আজকের এত সুন্দর সময় প্রভু গো তুমি সুযোগ করে দিয়েছো তোমার উপস্থিতির মধ্যে প্রভু গো, তোমার গুণগান, তোমার প্রশংসা করার জন্য প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, আজকের দিনে প্রভু গো তোমার সন্তানরা প্রভু গো যে অবস্থায় প্রভু গো তোমার সম্মুখে এসেছে প্রভু গো, আমি বিশ্বাস করি তারা কেউ সেম যাবে না প্রভু তোমার পবিত্র সামর্থ্য নামে। আমি বিশ্বাস করি প্রভু তোমার দয়া, তোমার করুণা তোমার প্রত্যেকটা সন্তানের উপরে বর্তুত হবে প্রভু তোমার পবিত্র সামর্থ্য নামে। আমি বিশ্বাস করি প্রভু তুমি প্রত্যেককে দয়া করছো, করুণা করছো আজকের দিনে, তাই তোমাকে ধন্যবাদ দিই। এই লিভিং হোপ পেয়ার হাউসের মধ্যে প্রভু তোমার উপস্থিতির মধ্যে প্রভু তোমার প্রেজেন্টের মধ্যে প্রভু যত জন আছে প্রভু যত জন এই মুহূর্তে দেখছে প্রভু তাদের প্রত্যেককে ব্লেসড ঘোষিত করছি প্রভু তোমার পবিত্র সামর্থ্য নামে। তারা ব্লেসড অ্যান্ড নেম অফ দ্য জিজাস। আমি বিশ্বাস করি তারা প্রচুর রূপে আশীর্বাদিত হচ্ছে তোমার পবিত্র সামর্থ্য নামে, তাই তোমাকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড প্রভু। আমরা তোমারই আরাধনা করো প্রভু, আমরা তোমারই প্রশংসা করো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু সেই আরাধনা, সেই প্রশংসার মধ্যে প্রভু তুমি বিরাজমান হবে, তোমার সিংহাসন উপস্থিত থাকবে প্রভু। আর বিশেষ করে সেই আরাধনার মধ্য দিয়ে, সেই ওয়ার্শিপের মধ্য দিয়ে প্রভু আমাদের সমস্ত বন্ধন প্রভু ভেঙে যাবে প্রভু তোমার পবিত্র সামর্থ্য নামে, তাই তোমাকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড প্রভু। সমস্ত গৌরব প্রশংসা মহিমা প্রভু তোমার চরণে রাখি, আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র সামর্থ্য নামে চাই। আমেন, আমেন, আমেন। চলুন আমরা ওয়ার্শিপের দিকে যাই। আমরা প্রভুর প্রশংসা করব, আরাধনা করব। আমরা প্রত্যেকে হৃদয় দিয়ে মন খুলে প্রভুর উপস্থিতির মধ্যে যেখানে যে অবস্থায় আছি না কেন আমরা সবাই মিলে একসাথে প্রভুর গৌরব করব, কারণ সে তার প্রশংসার মাধ্যমে, তার গৌরবের মাধ্যমে আমাদের জীবনে বিভিন্ন বন্ধন ভেঙে যায় তার পবিত্র সামর্থ্য নামে। চলুন আমরা একসাথে প্রভুর আরাধনা করব। হে সদাপ্রভু, আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদাপ্রভু, আমি তোমারি প্রশংসার গান গাইব। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই।
তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। যে কোনো বাধা জীবনে আসে তুমি তো প্রভু রয়েছ পাশে। যে কোনো বাধা জীবনে আসে তুমি তো প্রভু রয়েছ পাশে। তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপীর তরে তুমি প্রাণ দিলে। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপীর তরে তুমি প্রাণ দিলে। তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। প্রশংসার গান গাইব, প্রশংসার গান গাইব। আমি গাবো তোমারি প্রশংসা, আমি গাবো তোমারি স্তুতি, আমি গাবো তোমারি মহিমা। তুমি ধন্য অরণ্য অসীম। আমি গাবো তোমারি প্রশংসা, আমি গাবো তোমারি স্তুতি, আমি গাবো তোমারি মহিমা। তুমি ধন্য অরণ্য অসীম।
আমি গাবো তোমারই প্রশংসা, আমি গাবো তোমারই স্তুতি, আমি গাবো তোমারই মহিমা, তুমি ধন্য অরণ্য অসীম। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি, আমি ভালোবাসি আমার সমস্ত হৃদয় দিয়ে, আমার সমস্ত হৃদয় দিয়ে। যিশুর জয়, যিশুর জয়, ও যিশু যে প্রেমময়, তবু ধ্যান, তবু জ্ঞান, হৃদয়ে যেন রয়। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি, আমি ভালোবাসি আমার সমস্ত হৃদয় দিয়ে, আমার সমস্ত হৃদয় দিয়ে। যিশুর প্রেম, অমর প্রেম, তুলনা কোথাও না, দিয়ে প্রাণ দিয়ে মা তোমারই গুণগান। যিশুর প্রেম, অমর প্রেম, তুলনা কোথাও না, দিয়ে প্রাণ দিল মা তোমারই গুণগান। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি, আমি ভালোবাসি আমার সমস্ত হৃদয় দিয়ে, আমার সমস্ত হৃদয় দিয়ে। আমি গাবো তোমারই প্রশংসা, আমি গাবো তোমারই স্তুতি, আমি গাবো তোমারই মহিমা, তুমি ধন্য অরণ্য অসীম। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি, আমি ভালোবাসি আমার সমস্ত হৃদয় দিয়ে, আমার সমস্ত হৃদয় দিয়ে। যিশুর জয়, যিশুর জয়, ও যিশু যে প্রেমময়, তবু ধ্যান, তবু জ্ঞান, হৃদয়ে যেন রয়। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি, আমি ভালোবাসি আমার সমস্ত হৃদয় দিয়ে, আমার সমস্ত হৃদয় দিয়ে, আমার সমস্ত হৃদয় দিয়ে। তবু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, হালেলুয়া।
আমায় পূর্ণ করো। প্রভু তুমি জীবন আমার করো নতুন, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। बिन तेरे कदम भी न चल पाऊंगी, बिन तेरे कदम भी न चल पाऊंगी। गिर गई मैं अगर ना संभल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी। ऐ पाकरू, ऐ पाकरू, ऐ पाकरू, ऐ पाकरू। बिन तेरे कदम भी न चल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी। बिन तेरे कदम भी न चल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी। ऐ पाकरू, ऐ पाकरू, ऐ पाकरू, ऐ पाकरू। बिन तेरे कदम भी न चल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी। बिन तेरे कदम ही न चल पाऊंगी, गिर गई मैं अगर ना
पाखरू ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू हर जगह हर घड़ी तेरा एहसास हो, हर जगह हर घड़ी तेरा एहसास हो, मेरे दिल में सदा बस तेरा प्यास हो, मेरे दिल में सदा बस तेरा प्यास हो, ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू तू मेरा चैन है, तू मेरी हर खुशी, तू मेरा चैन है, तू मेरी हर खुशी, मेरा विश्वास तू मेरी जिंदगी, मेरा विश्वास तू मेरी जिंदगी, ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू मेरी हर जू में चेहरा तेरा, मेरे हर जू में चेहरा तेरा, मेरे सोचों पे हो सदा पहरा तेरा, मेरे सोचों पे हो सदा पहरा तेरा, ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू बिन तेरे कदम भी न चल पाऊंगी, बिन तेरे कदम भी न चल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी, ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू मुझे हर शख्स से प्यार करना सिखा, मुझे हर शख्स को माफ करना सिखा, मुझे हर शख्स से प्यार करना सिखा, मुझे हर शख्स को माफ करना सिखा, तू बताए जो मुझको मैं वो कर सकूं, तू सिखाए जो मुझको मैं वो कर सकूं, तू बताए जो मुझको मैं वो कर सकूं, तू सिखाए जो मुझको मैं वो कर सकूं, ऐ पाखरू 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 बोले ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू ऐ पाखरू ऐ
পাখরু, পাখরুকে আপনাদের জীবনে ইনভাইট করুন। পাখরু, 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 পাখরু। চলুন আজকে দিনে আমরা ঈশ্বরের বাক্যকে শুনলাম, প্রভুর প্রশংসা করলাম। এবারে চলুন প্রভু যে এত জীবন্ত আশ্চর্য অলৌকিক কাজ করেছেন অন্যের জীবনে, এবং আজকে আমরা সেই সাক্ষ্যগুলোকে দেখব যে কিভাবে পরমেশ্বর প্রতিটা মানুষকে ছুঁয়েছেন এবং তাদের জীবন বদলে গেছে, কিভাবে তারা অসুস্থতার মধ্য থেকে উঠে আজকে দিনে একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছে। চলুন আজকে দিনে সেই সাক্ষ্যগুলোকে আমরা আমাদের জীবনে দেখব এবং প্রভুর প্রতি বিশ্বাসকে আরো মজবুত করব এবং স্থির করব। চলুন আমরা সবাই মিলে সেই সাক্ষ্যগুলোকে দেখি আর পরমেশ্বরের গৌরব আর মহিমা করি। সবাইকে জয় যিশু। আমার নাম বিপাশা সরকার। আমার বাড়ি কলকাতা টালিগঞ্জ কুদঘাটে। আজকে আমি আমার জীবনে সব থেকে বড় সাক্ষ্য দিতে চলেছি। 2015 সালে আমার উপর কেউ জাদুটোনা করেছিল। তারপর থেকে আমার উপর ডিপ্রেশনের অ্যাটাক হতো, এবং ডিপ্রেশনের অ্যাটাক এত বেড়ে গেল দিন পর দিন যে আমার উপর পাগলামোরও অ্যাটাক হতে লাগলো। এবং আমি সবাইকে ধরে ধরে মারতাম, চেঁচাতাম, ঝগড়া করতাম, গালিগালাজ করতাম, খুব জ্বালাতাম, এবং মা বাবাকে ধরে ধরে পিটাতাম, মারতাম। তো বাড়ির লোক ভেবেছিল যে আমার মেন্টাল কোনো প্রবলেম হয়েছে। সেই জন্য আমার মা বাবা আমাকে 9টা সাইকিয়াট্রিস্ট এবং 3টে 9জন সাইকিয়াট্রিস্ট এবং 5টা মেন্টাল হসপিটালেও নিয়ে গিয়েছিল। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল যে আমার সিভিয়ার বাইপোলার ডিসঅর্ডার আর ডিফারেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এবং আমাকে তার জন্য লাস্টে আমার পাগলামো এতটা বেড়ে গিয়েছিল যে আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো সেখানে ডক্টররা আমাকে অনেক হাই ডোজের মেডিসিনস এবং ইনজেকশনস দিত, এবং আমাকে ঘুম পাড়িয়ে রাখতো, কারণ আমি ওদেরকে খুব জ্বালাতন করতাম। আমি কখনো পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতাম, কখনো দৌড়াতাম, কখনো মারধর করতাম, কামড়াতে যেতাম তাদেরকে, ডক্টর আর নার্সদের কামড়াতে যেতাম, মারতাম, সবকিছু ফেলে দিতাম, গালিগালাজ করতাম। তো তার জন্য ওরা আমাকে বেঁধে রাখতো বেডে, মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতো। তো তারপরেও আমাকে ওরা বললো যে একে বাড়ি নিয়ে যাও, এর কোনো এর কোনো সমস্যার সমাধান হবে না, কারণ ও পুরো পাগল হয়ে গেছে, ওর সমাধান এখানে নেই। তো আমাকে এই বলে ডিসচার্জ করে দিল। তারপরে আমার মা বাবা আমাকে ভালো করার জন্য অনেক অন্য জায়গাতেও নিয়ে গিয়েছিল, এবং সেখানে প্রবলেমের সলভ হওয়া দূরের কথা, তার পরিবর্তে আমার প্রবলেম আরো বেড়ে গিয়েছিল। তো দিনের পর দিন আমি ওই ডিপ্রেশনের অ্যাটাকে ভোগার ফলে, এবং শয়তানি অ্যাটাক তারপরে আমার হতে লাগলো। আমার খালি চোখে আমি বিভিন্ন মন্দ আত্মা, দুষ্ট আত্মা, মরা মানুষ, সাপ দেখতে পেতাম, এবং আমি যখন ঘুমাতাম রাতে, তখন আমার সঙ্গে সেই শয়তান আত্মা, মন্দ আত্মা আমার সঙ্গে বাজে শারীরিক সম্পর্ক করত। আমি যখন মা বাবাকে বলতাম, কেউ সেটা বিশ্বাস করতো না। তারা আবার আমাকে মেন্টাল হসপিটালে নিয়ে গিয়েছিল। তো মেন্টাল হসপিটাল থেকে বলে দিল যে ওকে আর আনবেন না, কারণ ও পুরোপুরি পাগল হয়ে গেছে, ও যা বলছে, আর এখানে ওর কোনো সমাধান নেই। তারপরে এই ডিপ্রেশনের জন্য আর এই শয়তানি অ্যাটাকের জন্য আমার শরীরেও অনেক ক্ষতি হচ্ছিল। আমার ইউরিন প্রচন্ড বেড়ে গিয়েছিল। আমার ইউরিন কল থেকে যেরকম জল বেরোয়, যতক্ষণ আমরা স্টপ করি সেরকম অবস্থাতে আমার ইউরিন হয়েই যেত, বন্ধ হতো না, ইউরিন লিক হতো। এবং আমি আমার পিরিয়ডে ব্লাড, আমার ইউরিন আমি নিজেই খেয়ে নিতাম, আমার পাগলামো এত বেড়ে গিয়েছিল। এবং সেই পিরিয়ডের ব্লাড এবং ইউরিন খেয়েও নিতাম, এবং আমার মাথাতেও লাগাতাম, যার ফলে আমার মাথার চুলে জট হয়ে গিয়েছিল একটা বলের মতো, সেটাকেও কাটতে হয়েছিল, হসপিটাল থেকে কেটে দেওয়া হয়েছিল। তারপরে সেখানেও কোনো রকম উপায় হয়নি, কোনো সমস্যার সমাধান হয়নি। তারপরে আমাকে বিভিন্ন অন্য জায়গায় নিয়ে গিয়েছিল, এবং সেখানে প্রবলেম দূর হওয়া তো দূরের কথা, তারপরে প্রবলেম অনেক বেড়ে গিয়েছিল। তারপরে একটা বিশ্বাসী বোন আমাকে খামড়া চার্চের কথা বলল, অঙ্কুর নারুলা মিনিস্ট্রির কথা বলল, প্রভু যিশুর, এবং প্রভু যিশুর সম্পর্কে বলল। তো আমি প্রথমে বিশ্বাস করিনি। তারপর ফোনে আমি দেখলাম যে অনেক সাক্ষ্য, অনেক গাভাই, অনেক মানুষ শীল হয়েছে খামড়া চার্চে গিয়ে, অঙ্কুর নারুলা মিনিস্ট্রিতে গিয়ে, প্রভুর কাছে গিয়ে। তো প্রভুর এত মহিমা। তো তারপরে আমি অঙ্কুর নারুলা মিনিস্ট্রির ব্রাঞ্চেস পাটুলিতে আমি রোজই যেতে লাগলাম নিয়মিত, এবং ওখানে আমাদের অ্যাপস্টেলজির বিভিন্ন বাইবেলের বচন শুনতাম, গাওয়াহি দেখতাম,
তারপরে আমার বিশ্বাস হলো এবং আমি একসময় খামড়া চার্চে গেলাম। সেখানে কাউন্সিলিং টিমের সঙ্গে কথা বলে আমি আমার মা বাবা আমার লেহেন কার্ড বানালো এবং 30শে নভেম্বর আমার উপর অ্যাপোস্টলজি ডক্টর আঙ্কুর ইয়েসব নারুল্লাজি উনি মাথায় লেহান করে দিলেন। তারপরে আমি মনে হলো আমার শরীরে একটা কারেন্ট লাগলো এবং আমি এবং ছিটকে পড়ে গেলাম একদম নিচে মাটিতে। তারপরে অনেকক্ষণ আমি একটু অজ্ঞান মতো ছিলাম। তারপরে যখন নিজেকে চেক করলাম আমার সমস্ত ইউরিন বা যে সমস্যাগুলি আমার ছিল, দুষ্টাত্মা খোলা চোখে দেখতাম বা ওরা আমাকে এসে টর্চার করতো, আমার ইউরিন বেড়ে গিয়েছিল, আমি পাগলামো করতাম, ফিরে ফিরে ফেলতাম, সবকিছু সেগুলো দূর হয়ে গেল। এবং তারপরে এখন আমি পুরো ভালো আছি প্রভু যিশুর কৃপায়। তো এই আমাকে প্রভু এত বড় ছুটকারা দিয়েছে, এত বড় মুক্তি দিয়েছে, এত প্রবলেম থেকে আমাকে বাঁচিয়েছে, স্বয়ং অধ্যস্ত পাতাল থেকে, বলতে গেলে নরক থেকে আমার জীবন স্বর্গে এনেছে, আমাকে নতুন জীবন দিয়েছে প্রভু যীশু খ্রিস্ট। তার জন্য আমি প্রভুকে অনেক অনেক ধন্যবাদ করি। সবাইকে জয় যিশু, হালেলুয়া। আজকের দিনে যারা এইরকমই তোমার মতন অসুস্থতার মধ্যে ভুগছে দিদি ভাই, তুমি তাদেরকে আজকের দিনে কি মেসেজ দিতে চাও? আমি একটা কথাই বলবো যে আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি যে আমার বয়স এখন 35। আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি বিভিন্ন অন্য জায়গায় গেছি, ওয়েস্ট বেঙ্গলের বা কলকাতার এমন কোনো সাইকিয়াট্রিস্ট, এমন কোনো মেন্টাল হসপিটাল আমার বাবা মা বাদ রাখেনি, কিন্তু কেউ আমাকে সুস্থ করতে পারেনি। সবাই বলে দিয়েছিল একে বাড়ি নিয়ে যাও, কেউ বলেছিল কি হয়েছে বুঝতে পারছি না। তো আমি সবাইকে এটাই বলবো যে প্রভু যিশুর কাছে আপনারা আসুন, জীবিত চার্চের সঙ্গে আপনারা যুক্ত হন। এবং অনেকেই হয়তো এই সমস্যার নিচে আছে, কারো ডিপ্রেশনের প্রবলেম, কারোর শয়তানি অ্যাটাকের নিচে আছে, তারা প্রত্যেকেই আপনারা প্রভু যিশুর কাছে আসুন, জীবিত চার্চের সঙ্গে যুক্ত হন, খামড়া চার্চে যান, পাটুলিতে যান, আঙ্কুর নারুরা মিনিস্ট্রির সাথে যুক্ত হন। আপনারা বুঝতে পারবেন প্রভু কত মহান মহান আশ্চর্য কার্য করে, যেমন আমার জীবনেও করেছে। কারণ আমার জীবনে কিছুই ছিল না, সবাই আমাকে পাগল বলতো, আমি পাগল হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ঘরে বেঁধে রাখা হতো, আমি মা বাবাকে ধরে ধরে সবসময় মারতাম, এমনকি রক্ত বার করে দিতাম। সেই অবস্থা থেকে প্রভু আমাকে বাঁচিয়েছে এবং এত সুন্দর একটা নতুন জীবন দিয়েছে। আমি ভাবতে পারিনি যে আমার জীবনে এরকমও একটা দিন আসবে যখন আমি আনন্দ করব, যখন আমি খাবো, যখন আমি সুস্থ হয়ে যাব। প্রভু সেটাকে অসম্ভবকে সম্ভব করেছে, প্রভু অসাধ্যকে সাধন করেন। আমার প্রভু যীশু খ্রিস্ট মহান। তার কাছে আসুন, যারা এই সমস্যার মধ্যে পড়ে আছেন, যারা এখনো সেই সমস্যার মধ্যে আছেন, তারা প্রভু যিশুর কাছে আসুন। আপনাকেও প্রভু ছুটকারা দেবেন, যেমন আমাকে প্রভু সুস্থ করেছেন, আপনাদেরকেও সুস্থ করবে। প্রভু যিশু মহান এবং উনি একমাত্র জীবিত ঈশ্বর, উনি লিভিং গড, ট্রু লিভিং গড। তো ওনার কাছে আসুন, প্রভু যিশুর কাছে আসুন, আপনারাও সুস্থ হবেন। সবাইকে হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, জয় মেসিকি। সকলকে জয় যিশু। আজকের দিনে এই আন্টির সাক্ষ্য আমরা প্রত্যেকে দেখব যে কিভাবে এনার নাতির জীবনকে পরমেশ্বর তার মহান হাতকে বাড়িয়েছেন এবং দয়া করেছেন, করুণা করেছেন, এবং এই আন্টির জীবনে পরমেশ্বর কিভাবে কাজ করেছে। তো আন্টি, তোমার নাম কি? মিনা নস্কর। তোমার নাতির নাম কি? শুভ নস্কর। আচ্ছা, তুমি কোথা থেকে বলছো? আমি বিদ্যালয়পুর থেকে বলছি। আচ্ছা, তো তোমার সাক্ষ্য না তোমার নাতির সাক্ষ্য? আমার নাতির সাক্ষ্য। আচ্ছা আচ্ছা, বলো। বলছিলাম কি, শুভ তখন 12 বছর বয়স, কে মানে এইটে পড়তো। আমি বাবুর বাড়ি কাজে যেতাম, তো ওর জন্য ভোরবেলা রান্না বান্না করে থুয়ে যেতাম। ও পড়াশোনা করতো না, খেত না করে, মানে এমন মানে পড়ে গেছিল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। ওর বয়স তখন হচ্ছে গিয়ে 12 বছর, আর মেয়েটার বয়স তখন হচ্ছে গিয়ে 16-17 বছর বয়স হবে। তো আমার সবাই বলতো, বাড়িওয়ালারা বলতো, যে বাড়ি অবধি বলতো, তোমার নাতি বাড়ি আসে না, খায় না, পড়াশোনা করে না। আমি ওকে জিজ্ঞেস করতাম, কি রে তুই বাড়ি আসিস না, পড়াশোনা করিস না, খাস না, কোথায় থাকিস? না, ওখানে আছে আমার একটা মাদের বাড়ি খেতাম। তা আমি বলি, কেন তোর ঘরে ভাত তরকারি থাকতে তুই লোকের বাড়ি কেন খেতে যাবি? এই বলে আমি আমার মতো চুপচাপ থাকতাম। একদিন খুব কুমকুম করে বৃষ্টি হয়েছে, আমি 4টে ট্রেনে বাড়িতে এসে ও 5টার সময় ঘরে ঢুকেছে। ঢোকার পরে বৃষ্টি হচ্ছে, আমি শুয়ে পড়েছি, ও আমার কোলের ধারে শুয়ে পড়েছে। তো শুয়ে শুয়ে ঈশ্বরের বই দেখছিল। দেখার পরে একজন ফোন করেছে, কিরে তোর বন্ধু এসছে, তুই আসবি না? তো
তো ও তখন কি করলো, সেই বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলো। আমি ওর পিছনে ছাতা নিয়ে এসে, আমি কিন্তু কার ঘরে ঢুকেছি আমি জানি না, আমি সেই ঘরটায় গিয়ে ধাক্কা মারলাম, দেখলাম ঘরের মধ্যে বারান্দায় সেই বাড়ির মালিক বসে আছে, আর ঘরের মধ্যে শুভ বসে আছে, আর সেই মেয়েটা বসে আছে। আমার দেখা পেয়ে আমার শুভ তখন ছুটে ঘরের কোণের দিকে লুকাচ্ছে। আমি, ওটাও আমার নাতি, আমি ওকে বললাম লুকাতে হবে না, বার হয়ে আয়, চল ঘরে চল। ও আমায় বললো তুমি বাড়ি চলে যাও, আমি যাচ্ছি। আমি বলি না, তুই আমার সাথে যাবি বলে আমি ওকে বাড়ি নিয়ে গেলাম, নিয়ে ওকে বুঝাচ্ছি, ও তো বুঝতেছে না। তখন আমার যেন কে পেছন দিক দিয়ে বলছে যে তুই উপবাস প্রার্থনা কর, আর প্রভু যিশুর কাছে তুই প্রার্থনা কর, দেখবি তোর নাতি ঠিক হয়ে যাবে। 7-6 দিন আমি উপবাস প্রার্থনা করেছি, আর ওর জন্য রাতে দিনে প্রার্থনা করতাম প্রভু যিশুর কাছে, ঈশ্বরের কাছে। আমার নাতিকে আমার প্রভু যিশু, ঈশ্বর আমার নাতিকে মানুষের মতো মানুষ করে দিয়েছে। এখন ঈশ্বরের পথে ও চলে, ও প্রার্থনা যার করে দেয় সে প্রার্থনা জয় জয় হয়ে যায়। আর আমার শুধু বলে ঠাকুমা, তোমার আমি আছি, তুমি আমি ছাড়া তোমার জীবনে কেউ নেই, আর আছে তোমার ঈশ্বর। ঈশ্বরের মন আমি ধন্যবাদ, আমার সন্তানকে ঈশ্বর সন্তান বলে তার মতো করে সে মানুষের মতো করে মানুষ করছে। তার জীবনে ঈশ্বর একটা সুন্দর কর্মও দিয়েছে, তার জীবন এখন ফুলের মতো করে ঈশ্বর নিয়ে চলছে। সে রাত 10টার সময় করে বাড়ি আসে, ঈশ্বর তার পিছনের সাইকেলে বসে বাড়ি আসে, আমার গিয়েতে সুন্দরভাবে নিয়ে যায়, আর সুন্দরভাবে তাকে বাড়িতে পৌঁছে দেয়। ঈশ্বরের মহান। এখন এখন সে যে ব্যভিচারের মধ্যে পড়েছিল এখন সেটা থেকে বেরিয়ে গেছে। একদম অন্যরকম, এখন পুরোটা প্রভু যিশুর মতো নত নিম্ন হয়ে চলছে, আর তার মধ্যে কোনো অপবিত্র বলার মতো নেই। সে এখন পুরো পবিত্র হয়ে চলছে। আমার জীবনটা প্রভু যিশু, তার জীবন আমার জীবন এখন ধন্য করে দিয়েছে। আমি চাইতে না চাইতে আমার প্রভু যিশু আমার সন্তানকে তার পায়ের তলায় নিয়েছে, মানে আমার জীবনের খুব গর্বের কথা। আমি এতদিন কাউকে বলতে পারিনি, আজকে বলে ফেলে, প্রভু যিশু আমাকে বলিয়েছে বলে আমি বললাম। তাই পরমেশ্বরের মহান নামে ধন্যবাদ হোক যে সত্যিকারে সেই 12 বছরের ছোট্ট শুভ, সে যে শয়তান যে তাকে ব্যভিচারের মধ্যে ফেলে দিয়েছিল, আর তার ঠাকুমা সে ছাড়া এই পরিবারে আর কেউ নেই, কিন্তু শয়তান তাকে নষ্ট করতে চেয়েছিল, তাকে নরকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরমেশ্বরের মহান হাত এই পরিবারেতে এসেছে। সেই আন্টি যখন তার নাতির এই বিষয়কে জানলো, জেনে যখন সে 6 দিন যখন না খেয়ে, সে জল পর্যন্ত না সে পান করে, সে যখন ফাস্টিং করতে লাগলো, সেই ফাস্টিংয়ে সে যখন প্রভুর কাছে কাঁদলো যে প্রভু আমি ওকে ফেরাতে পারবো না এই খারাপ জায়গা থেকে, প্রভু তুমি ওকে ফেরাও, তুমি ওর মনকে পরিবর্তন করো। আর তখনই পরমেশ্বর ওর হৃদয়ে এমনভাবে কথা বলল যে ও সম্পূর্ণভাবে সেই মেয়ের প্রতি যে আকর্ষণ, যে ওর থেকে বড় ছিল, যে আকর্ষণ যে ছিল, সেটা ওর জীবন থেকে বেরিয়ে গেল, চলে গেল, এবং এখন ও ঠাকুমার সাথে প্রচুর ভালো থাকে, সুন্দর থাকে, এবং ওর মধ্যে আর সেই ব্যভিচারের আত্মা কাজ করতে পারে না। তাই সেই মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ যে এই পরিবারে তার সেই মহান ঈশ্বর তার মঙ্গল, তার দয়াকে দেখেছিলেন। তাই সবাই মিলে বলি জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। জয় যিশু, জয় যিশু। হালেলুয়া, সবাইকে জয় যিশু। আমার নাম রূপা সরকার, আমি কলকাতা টালিগঞ্জ থেকে বলছি। আজকে আমার জীবনে অনেক বড় টেস্টিমনি দিতে চলেছি। আমার 2016 সাল থেকে আমার হাই সুগার, হাই প্রেশার, হার্টের প্রবলেম ছিল। তারপর 2018 সালে আমার ফ্যাটি লিভার ধরা পড়ে। তখন ডাক্তার দেখালাম, ডাক্তার টেস্ট করতে দিল, টেস্টের রিপোর্ট খুব বাজে রিপোর্ট আসলো। ডাক্তার বলল যে এটা অন্য দিকে চলে যেতে পারে। আমি সেই ডাক্তারের কথা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তখন ডিপ্রেশনে পড়ে গেছিলাম, কারোর সাথে কথা বলতাম না, খাওয়া দাওয়া করতাম না, ঘরে কোনো কাজও করতাম না, সারাক্ষণ কান্নাকাটি করতাম। তারপর আবার আরও অনেক ডাক্তার দেখালাম, তাদের ওষুধে খেয়ে আমার কোনো রকম কোনো কাজ হয়নি। আমি তো আরও ডিপ্রেশনে পড়ে গেছিলাম যে আমার কি হবে, আরও কান্নাকাটি করতাম, খাওয়া দাওয়া একদমই পুরো বন্ধ হয়ে গেছিলো। তারপর আমার একজন ভালো একটা বন্ধু আমাকে এসে বললো প্রভু যিশুর কথা, যে তুমি
এত ডাক্তার দেখেছে, এবার প্রভু যিশুর কাছে যাও, দেখো কি ওখানে গিয়ে উনি উনি তোমাকে একদম সুস্থ করে দেবে। আমি তার কথা মতো আমি অঙ্কুর মিনিস্ট্রি চার্চে গেলাম। সেখানে গিয়ে আমি দেখতাম তার প্রভুর বচন শুনতাম, আমার টেস্টিমনি দেখতাম, দেখে আমার মনে বিশ্বাস জন্মালো। তখন তারপর থেকে আমি বাড়িতে এসে আমি নিয়মিত এই চার্চে যেতাম। আমার বাড়িতে আমি ফাস্টিং করতাম, বাইবেল পড়তাম, প্রার্থনা করতাম। এই করতে করতে আমার সব অসুখ আমার হিল হয়ে গেছে। তাই আমি প্রভু যিশুকে পরমেশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। প্রভু যিশু তার দাসীকে আমি ধন্যবাদ জানাই। প্রভু যিশু রোগ আরোগ্যকারী ঈশ্বর, উনি জীবন্ত ঈশ্বর। তুমি উনি প্রভু যিশু জীবন্ত ঈশ্বর। তুমি উনি অলৌকিক কাজ করেন। ওনার উনি প্রভু যিশু অলৌকিক কাজ করেন, জীবন্ত ঈশ্বর। উনি আমার সব রোগ অসুখ বিসুখ হিল করে দিয়েছে। আর আমার মতো যারা আপনারা আছেন, তারা সবাই তারা আপনার প্রভু যিশুর কাছে আসুন, তা আপনাদের সব রোগ হিল হয়ে যাবে। উনি তো রোগ আরোগ্যকারী ঈশ্বর, উনি জীবন্ত ঈশ্বর। তাই হালেলুয়া, সবাইকে জয় যিশু, আমিন। পাঠাই একটু। সকলকে জয় যিশু। চলুন আমরা পরমেশ্বরের জীবন্ত বাক্যকে দেখি। মালাখি তার 3:10 ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। বলছে, তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভান্ডার ঘরে আনবে, যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কিনা। ভাবতে পারছেন প্রভু আমাদেরকে কি বলছেন, যে তুমি আমাকে পরীক্ষা করে দেখতে পারো। আমরা বাইবেল যখন পড়েছি, বাইবেলে লেখা আছে যে তোমার ঈশ্বর সদাপ্রভুকে কখনো পরীক্ষা করিও না। কিন্তু এখানে যদি আমরা মালাকি পড়ি, মালাকিকে কিন্তু প্রভু বলছে যে তুমি আমাকে পরীক্ষা করো। কি বিষয়ে পরীক্ষা করব? যে দেখো তুমি আমার কাছে কিছু নিয়ে আসলে তার দ্বিগুণ, তার মাল্টিপ্লাই আমরা করি কিনা। কারণ আমরা যা কিছুই করি না কেন, তার থেকেও অধিক 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 বেশি প্রভু আমাদের জীবনের জন্য করে। আমরা যদি একটা বীজ বুনি, প্রভু আমাদের থেকে আরো বেশি গ্রেট ম্যান, প্রভু আমাদের থেকে সে গ্রেট পরমেশ্বর, যে আমরা যা কিছু বুনি না কেন তার থেকে 1000 গুণ লাখ গুণ তিনি বই। এবং আমরা বিশ্বাস করি প্রভুর গৃহেতে যদি আমরা এক নিয়ে আসি, প্রভু তার দ্বিগুণ দ্বিগুণ তার মাল্টিপ্লাই করার সামর্থ্য আছে। কারণ তিনি নিজেই বলছেন যে তোমরা এইভাবে করে আমাকে পরীক্ষা করে দেখতে পারো। কারণ আমরা যখন ছোট থাকি বা আমরা যখন পৃথিবীতে যখন আমরা আসি, আমরা দেখি একটা জিনিস, যে এই পৃথিবীতে কোনো অসম্পূর্ণ কিছু নেই, সবকিছু সম্পূর্ণ। সবকিছু কি? পরিপূর্ণতা। মানে কি? আমাদের সৃষ্টির আগে থেকে আমাদের যা কিছু প্রয়োজন প্রভু আমাদের জন্য সবকিছু বানিয়ে রেখেছেন, যাতে আমাদের কোনো কিছুর অভাব না হয়, কষ্ট না হয়, কোনো সমস্যার না পড়ি। এবারে আমরা যদি বলি এখন প্রভুকে যে প্রভু আমি এখন তাহলে অভাবের মধ্যে কেন পড়ে আছি, আমি এখন কেন সমস্যার মধ্যে পড়ে আছি, তুমি যদি সবকিছু দিয়ে থাকো তাহলে এখন আমি এই গরিবের সে অভাবের মধ্যে, দারিদ্রতার মধ্যে কেন পড়ে আছি। প্রভু একটাই কথা বলতে চায়, যে আমি তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি, সবকিছু। আমাদের পরমেশ্বর আমাদেরকে সবকিছু বলছে যার অন্তর খাঁটি এবং পবিত্র, তাকে আমি এই পৃথিবীর সমস্ত ভালো জিনিস আমি তাকে দিয়ে দিয়েছি। এবারে আমরা সেই সমস্ত ভালো জিনিস, এই পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে প্রভু আমাদেরকে দেননি, তিনি সবকিছু দিয়ে দিয়েছেন। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য আমাদেরকে প্রভুকে ধন্যবাদের বীজ দিতে হবে। ধন্যবাদের সেই ধন্যবাদের অফারিংস বলো, ভেট বলো, দান বলো, আমাদেরকে দিতে হবে। কারণ আমরা এটা বিশ্বাস করি, শুধু প্রভু এটা চায় না যে আমরা অর্থের দিকে বাড়ি, প্রভু এটাও চায় আমরা আত্মিক দিক থেকেও বাড়ি, আত্মাতেও গ্রোথ করি। তাই জন্য প্রভু আমাদেরকে পবিত্রতার মধ্যে দেখতে চায়, একটা সুন্দর পবিত্র জীবনযাপন, সৎ জীবনযাপনের মধ্যে দেখতে চায়। তাই তো তিনি বলছেন যে তুমি যদি সৎ এবং সুচি থাকো, তাহলে এই পৃথিবীতে এমন কোনো ভালো জিনিস নেই যে তোমাকে দেওয়া হবে না
মানে কি, তিনি আমাদেরকে সবকিছু দিতে চান। তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রভুর প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের পবিত্রতাকে বানিয়ে নিজের পবিত্রতাকে টিকিয়ে রাখতে হবে এবং প্রভুর পথে চলতে হবে এবং প্রভুর গৃহেতে বীজ বুনতে হবে। আমরা যখন একটা বীজ বুনবো, প্রভু আমাদের সেই একটা বীজের মধ্যে মাল্টিপ্লাই করবে। বলছে আকাশের দরজা খুলে অপারণ বার সে আশীর্বাদের বর্ষা তোমার জীবনে করব। আজকের দিনে আমরা ফাইন্যান্সে গ্রোথ করতে পারি না কেন? আজকের দিনে অনেক মানুষ অনেক পরিশ্রম করে, কিন্তু তাও তারা অভাবের মধ্যে কেন পড়ে আছে? কারণ যে ফাইন্যান্স, যে অর্থ তারা ইনকাম করে বা উপার্জন করে, সেই উপার্জনের সেই প্রথম যে উপহার, সেই উপহারটা প্রভুর গৃহেতে দেয় না, কোনো ভালো কাজে লাগায় না, বা গরিব দুঃখীদেরকে দান হিসাবে দেয় না। তার জন্য কি হয় না, প্রভু যখন আমাদেরকে দেখে যে আমরা প্রভু আমাদের জীবনে আশীর্বাদ করেছে কিন্তু আমরা তাকে থ্যাঙ্কস গিভিং করছি না, তখন কি হয়, সেই যে উপার্জনটা আমাদের আস্তে আস্তে সেই যে অর্থটা, ফাইন্যান্সটা শয়তান অ্যাটাক করে, যার কারণে ফাইন্যান্সের দিকে অনেক ব্যক্তি গ্রোথ করতে পারে না। আজকের দিনে আমরা যদি আমাদের ফাইন্যান্সিয়ালি যদি আমরা গ্রোথ করতে চাই, আমাদেরকে কি করতে হবে? প্রভুর গৃহেতে বীজ বুনতে হবে, থ্যাঙ্কস গিভিং দিতে হবে, আমাদের ধন্যবাদের ভেট দিতে হবে। আমরা যখন এইভাবে আমরা শিখবো এবং এইভাবে যখন দেব, কামি ঘাটির মধ্য থেকেও, অভাব অনটনের মধ্য থেকেও আপনারা যদি প্রভুর গৃহেতে বীজ বোনেন, প্রভুর রাজ্য, তার কিংডমে, তার রাজ্যের কাজের জন্য আপনারা যদি বীজ বোনেন, প্রভুর কাছে যদি আপনারা এক বোনেন, আমি বিশ্বাস করি সেই মহান পরমেশ্বর, সে স্বর্গে সিংহাসনে যিনি বসে আছেন, তিনি আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত করবে, যেরকম দাউদকে করেছিলেন। দাউদ তার নিজের পার্সোনাল প্রপার্টিকে বীজ বুনেছিল, নিজের পার্সোনাল প্রপার্টি সে বুনেছিল, যখন তার ছেলে সুলেমন সেই ফসল কেটেছে। আজকের দিনে আপনি যদি বীজ বোনেন, আপনার বংশধরেরা ফসল কাটবে। আজকের দিনে আপনি যদি বীজ বোনেন, শুধু আপনার জীবনের জন্য শুধু সীমিত থাকবে না, আপনার বংশের পর বংশ প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদিত করবে। কারণ যেরকম আমরা বীজ বুনি, সেই বীজ যখন আমরা প্রভুর গৃহেতে বুনি, প্রভু কিন্তু সেটা দেখে। আর প্রভু এটাও জানে যে ও যা কিছু আমার গৃহেতে বা আমার উদ্দেশ্যে বীজ বুনেছে, তার ট্রিপল, তার ডবল 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 আমি তাকে ফিরিয়ে দেব। কারণ প্রভু কারো কাছে ঋণী হয়ে থাকে না, প্রভু কারো কাছে কিছু নিয়ে থাকে না, কারণ তার কাছে অলরেডি সবকিছু আছে। এই জগৎ সংসার তার হাতেই চলছে, তার ইচ্ছা মতনই চলছে। তা আজকে দিনে আমি বিশ্বাস করি, আপনারা যখন প্রভুর গৃহের জন্য আপনাদের হৃদয়কে খুলবেন এবং পরমেশ্বরের গৃহের জন্য আপনারা যখন বীজ বুনবেন, আপনাদের কারোর কাছে ধার করতে হবে না, দেনা করতে হবে না, ফাইন্যান্সিয়াল সমস্যার মধ্যে, অভাবের মধ্যে থাকতে হবে না, সেই একটা একটা অভিশাপের মধ্যে আপনাদেরকে পড়ে থাকতে হবে না। প্রভু আপনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদিত করবে, প্রচুর রূপে দয়া করবেন। কারণ আমরা প্রত্যেকে জানি, যারা কৃষক তারা আরো বেশি ভালো করে জানে, যে একটা বীজ যখন মাটিতে পুঁতে দেওয়া হয়, সেটা অবশ্যই ফসল আসেই আসে। তো আপনার একটা বীজ আপনি যদি প্রভুর গৃহেতে মনের মধ্যে কোনো কারবা, সে কোনো না রেখে, কিন্তু না রেখে, যদি আপনি প্রভুর গৃহেতে, প্রভুর উদ্দেশ্যে, প্রভুর রাজ্যকে বাড়ানোর জন্য একটা বীজ যদি বোনেন, আমি বিশ্বাস করি আপনি আপনাদের জীবন থেকে লাখো গুণা ফসল কাটবেন প্রভুর পবিত্র সামর্থ্য নামে। তাই আজকে দিনে চলুন আমরা একসাথে প্রার্থনা করি। আপনারা আপনাদের বীজকে হাতে নিন এবং পরমেশ্বরকে বলুন যে প্রভু, এই বীজ দ্বারা তুমি আমাকে সেই মনে করো প্রভু গো, এই বীজ দ্বারা প্রভু গো তুমি আমাকে মনে রাখো প্রভু গো, এই বীজকে প্রভু গো তুমি স্বর্গেতে নোট করো প্রভু গো, এই বীজকে দ্বারা প্রভু গো তুমি আমাকে আরেকটি বার মনে করো। আমি বিশ্বাস করি প্রভু গো, এই বীজ প্রভু গো যা কিছু আজকের দিনে আমি তোমার গৃহেতে বুনছি প্রভু গো, সেটা সগুণা ফসল আমি কাটবো প্রভু গো, তোমার পবিত্র সামর্থ্য নামে। আজকে দিনে আমি বিশ্বাস করি প্রভু গো, তোমার সন্তানেরা প্রভু গো যে যেখানে আছে, যতজন প্রভু গো
তোমার এই গৃহেতে প্রভু গো বীজ বুনছে প্রভু গো, তারা লাখো রূপে ফসল কাটবে প্রভু তোমার পবিত্র সামর্থ্য নামে। তুমি আশীর্বাদ করে দাও প্রত্যেকের ফাইন্যান্সিয়ালি প্রভু গো, ফাইন্যান্সকে প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত করে দাও, দয়া করে দাও তাদের প্রতিটা বন্ধনকে প্রভু গো খুলে দাও প্রভু গো, ওপেন করে দাও প্রভু গো, আশীর্বাদ যুক্ত করে দাও। তারা আর কোনো সে অভিশাপের নিচে প্রভু গো থাকবে না, সেই গরিবের মধ্যে আর থাকবে না প্রভু তোমার পবিত্র সামর্থ্য নামে। তুমি আশীর্বাদ যুক্ত করে দাও আজকে দিনে প্রভু গো, যতজন তোমার গৃহেতে বীজ বুনলো প্রভু গো, তুমি প্রত্যেকের বীজকে প্রভু গো স্বীকার করো, দয়া করে দাও, করুণা করে দাও। সমস্ত গৌরব প্রশংসা মহিমা প্রভু তোমার চরণে রাখি, আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র সামর্থ্যের নামে চাই। আমেন, আমেন, আমেন। চলুন আজকে দিনে আমরা জীবন্ত বাক্যকে শুনবো। পরমেশ্বরের দাস আমাদের সেই সামনে উপস্থিত আছে। চলুন আমরা প্রত্যেকে প্রভুর জীবন্ত বাক্যকে শুনবো, আর আমাদের জীবন থেকে প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত হব আমরা প্রত্যেকে পরমেশ্বরের পবিত্র আর সামর্থ্য নামে। চলুন। হালেলুয়া। সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আজকের দিনে আপনাদের প্রত্যেকের জীবনের উপরে স্বর্গীয় শান্তি বর্তুক। আমি আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন এবং প্রভু যীশু খ্রিস্টর অপার অনুগ্রহের মধ্যে আছেন। আসুন আজকের দিনে আমরা ঈশ্বরের সেই বাক্যের বিষয়ে ধ্যান করব, যে বাক্য আমাদের জীবনের জন্য যে উত্তম খাদ্য এবং যে বাক্য আমাদের আত্মাকে সঞ্জীবিত করে, সেই বিষয় নিয়ে আমরা আজকের দিনে দেখব। কারণ এই বাক্য যখন আমাদের জীবনে যায়, সেই বাক্য দ্বারা আমাদের জীবনে প্রচুর রূপে আশীর্বাদ আসে। সেই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই বাক্যকে আমাদেরকে শুনতে হবে। কারণ বাইবেল বলছে বিশ্বাস জন্মায় শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমরা যখন খ্রিস্টের বাক্যকে শ্রবণ করব, আমাদের জীবনে বিশ্বাস উৎপন্ন হবে। এই জন্য আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আমি অনুরোধ করব আপনাদের কাছে, ঈশ্বরের বাক্য যখন আজকের দিনে আপনি এই ভিডিওটা দেখছেন, আজকের দিনে আপনি ঈশ্বরের বাক্যকে শ্রবণ করুন, মনোযোগ সহকারে শ্রবণ করুন। কারণ এই বাক্য আপনার জীবনে অনেক বড় আশীর্বাদ আনতে পারে। এই বাক্য আপনার জীবনে অনেক বড় ব্লেসিং কে আনতে পারে। আসুন আজকে দিনে আমি বাক্য দেখি। আজকে যে বাক্যের আমার বিষয়বস্তু হচ্ছে, যখন আমরা খ্রিস্টেতে বৃদ্ধি পাই, বা যখন আমরা প্রভুতে আস্তে আস্তে গ্রো করতে শুরু করি, বা যখন আমরা প্রভুতে ম্যাচিওর হতে শুরু করি, আমাদের জীবনে এমন এমন লোকদের আগমন হয়, বা এমন এমন লোকরা আমাদের জীবনে আসে, যার দরুন আমরা ভেঙে পড়ি, যার দরুন আমাদের মনে কষ্ট হতে পারে, বা আমরা প্রভুতে কমজোর হতে শুরু করে দিই। কিন্তু আজকের দিনে আমি আপনাদেরকে বলতে চাই, এবং একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে উৎসাহ করতে চাই, যে তোমার বিরুদ্ধে দাঁড়াবে, যে তোমার বিরুদ্ধে দাঁড়াবে, সে তোমার জীবনে আশীর্বাদের কারণ হবে। হালেলুয়া। আমি বিশ্বাস করি, এটা আমার জীবনে আমি এটা দ্বারা আশীর্বাদিত হয়েছে। এই বিষয় নিয়ে যে একসময় আমার বিরোধিতা করতো, তারা আজকে দিনে আমার জীবনে আশীর্বাদ নিয়ে এসছে। আমি তাদের দরুন প্রভুতে আরো গ্রো করেছি। আমি এটা তাকে মনে করিনি যে না, সে আমার শত্রু বা সে আমাকে ফেলে দিতে পারে। না না, আমি তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এভরি টাইম, যে প্রভু তুমি তাদেরকে ক্ষমা করো এবং তাদেরকে আশীর্বাদ করো। প্রভু আমাকে দেখেছে, আমাকে ওই জিনিসটা নিয়ে আশীর্বাদ করেছে। তো আসুন আজকের দিনে আমি কিছু কিছু বিষয় দেখবো, যাতে সেটা আমাদের জীবনের জন্য প্রচুর রূপে আশীর্বাদ আনতে পারে। আমাদের যে মূল পথ থাকবে সেটা হচ্ছে আদি পুস্তক থেকে 50 অধ্যায়ের 20 পদ। আদি পুস্তক 50 অধ্যায়ের 20 পদ থেকে যদি আমরা পড়ি, ঈশ্বরের বাক্য আমাদের দেখুন কি বলছে। আদি পুস্তক 50 অধ্যায় 20 পদ আমাদের এরকম বলে, তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে। অর্থাৎ এখানে যোসেফ তার ভাইদেরকে বলছে, তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার ভেতর দিয়ে মঙ্গলের পরিকল্পনা করেছিলেন, যাতে অনেক লোকের প্রাণ রক্ষা পায়। আর আজ তাই হচ্ছে। ও হালেলুয়া। ঈশ্বর আজকের দিনে আপনাকেও বলতে চাইছে। আপনি হয়তো আজকের দিনে ভয় পাচ্ছেন, দুঃখের মধ্যে পড়ে আছেন, ও আমার বিরুদ্ধে অনেক লোক উঠছে, আমার বিরুদ্ধে আমাকে ফেলে দেওয়ার জন্য অনেকে দাঁড়াচ্ছে, আমাকে প্রভুতে ডিসকারেজ করে দিচ্ছে। আজকে দিনে প্রভু আপনাকে বলছে, ভয় করো না, তুমি ভয় পেও না। প্রভু আপনাকে বলছে, তুমি ভয় পেও না। কারণ কেন? আমি তাদেরকেও ব্যবহার করব।
প্রভু তাদেরকেও ব্যবহার করবে আপনার আমার জীবনে। ইয়েস, আজকের দিনে এটা একটা প্রমিস প্রভুর কাছ থেকে আপনার কাছে, আপনার জন্য একটা প্রমিস, একটা প্রতিজ্ঞা। প্রভু বলছে আপনাকে, তুমি ভয় করো না, আমি তাদেরকেও ব্যবহার করব, আপনার আমার আশীর্বাদের জন্য ঈশ্বর ব্যবহার করবেন। এই জন্য খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আজকের দিনে যখন আপনি প্রভুর কাছে এসছেন, প্রভু কি বলছে দেখুন, বলছে যোসেফ তখন তার ভাইদেরকে কি বললো, তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে, তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার ভেতর দিয়েও মঙ্গল পরিকল্পনা করেছিল। ও হালেলুয়া! ঈশ্বর পারে সমস্ত কিছুকে পরিবর্তন করতে। আজকের দিনে যে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আগামী দিন সেই এসে আপনার জীবনে একটা অনেক বড় আশীর্বাদকে নিয়ে আসবে। এই জন্য আজকের দিনে কিছু কিছু পয়েন্ট আমি বলবো, সেগুলোকে ভালো করে পয়েন্ট আউট করবেন এবং দেখবেন ওইগুলো আপনার জীবনে পূর্ণ হচ্ছে আগামী দিন। আমি যীশু খ্রিস্ট নামে বলছি, ঘোষণা করছি আপনার জীবনের জন্য, আজকের দিনে আপনি যেটাকে বাধা বলে মনে করছেন, সেই বাধা একটা দিন আপনার জীবনে, আজকের দিনে যেটাকে আপনি কষ্ট হিসেবে মনে করছেন, সেই কষ্ট একটা দিন আপনার জীবনে প্রচুর বড় একটা জায়গায় আপনাকে দাঁড় করাবে এবং ব্লেসিং নিয়ে আসবে। শুধু আপনি মন থেকে, হৃদয় থেকে যারা আপনার বিরুদ্ধে উঠছে তাদেরকে ক্ষমা করুন। প্রভু দেখতে চায় যে আপনি তার প্রতি কিরকম অবস্থায় আছেন। কে আপনার বিরুদ্ধে আছে এটা না, তারা যিশুকে জানে না বা তারা যিশুকে অস্বীকার করে, কিন্তু যদি আপনি খ্রিস্টকে বিশ্বাস করেন, খ্রিস্টকে যদি স্বীকার করেন, আজকের দিনে এই বাক্যটা আপনার জীবনের জন্য। কারণ ঈশ্বর আপনাকে দেখবে, ঈশ্বর আপনাকে দেখবে যে এই সন্তানটা তাকে ক্ষমা করতে পারছে কিনা। ইয়েস, খ্রিস্ট আপনাকে দেখবে, তাদেরকে দেখার থেকে বড় কথা, খ্রিস্ট আপনাকে দেখবে যে এই সন্তানটা এই পরিস্থিতির মধ্যে থেকে এদেরকে ক্ষমা করছে কিনা। ক্ষমাটা খুবই গুরুত্বপূর্ণ খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা। আজকের দিনে আমি আপনাদেরকে বলতে চাই, তারা আপনার জন্য কি করছে এটা যদি আপনি মনে রেখে নিয়ে কষ্টের মধ্যে বলতে থাকেন, ও আমার জীবনে এই হচ্ছে এই হচ্ছে, না না না, এটা একটা খ্রিস্ট জীবনের পরিচয় নয়। আপনি তাদেরকে ক্ষমা করুন, আপনি এগিয়ে যান, আপনি চলা থামাবেন না প্রভুর সাথে। তারা আপনার বিরুদ্ধে উঠেছে, নো প্রবলেম। আপনি তো বলতে পারেন, প্রভু আপনি তো আমাকে ডেকেছেন, কিন্তু এরা যে আমার বিরুদ্ধে উঠছে, আমাকে ভেঙে ফেলার চেষ্টা করছে, প্রভু আমি তো এটা কিরকম তোমার কলিং, এটা কিরকম তোমার ডাক। প্রভু আপনাকে একটা বড় জায়গার জন্য প্রস্তুত করছে। ইয়েস, প্রভু আপনাকে একটা বড় জায়গায় রাখার জন্য প্রস্তুত করছে। আপনাকে জীবনকে দেখতে হবে এই মুহূর্তে আপনার জীবনটা কিরকম হয়ে আছে। ইয়েস, আজকের দিন আজকে কিছু পয়েন্ট আউট আমি করুন। বলছে আমাদের প্রথম পয়েন্ট, বলছে শত্রুর পরিকল্পনা বাস্তব কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য শক্তিশালী। ও হালেলুয়া! শত্রুরা আপনার বিষয়ে অনেক পরিকল্পনা করবে আপনার জন্য, আপনাকে ফেলার জন্য, আপনাকে ভাঙার জন্য, আপনাকে সত্য থেকে ফিরিয়ে সেই মিথ্যার পথে আনার জন্য শত্রু অনেক পরিকল্পনা করবে। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আমি আপনাকে বলতে চাই, শত্রুর পরিকল্পনা বাস্তব, শত্রুর পরিকল্পনা হতেই পারে, কিন্তু আপনার আমার ঈশ্বরের উদ্দেশ্য আরো শক্তিশালী। আমরা একটা বাক্য দেখতে পারি, জিরোমিও 1:19 জিরোমিও 1:19 আমরা একটা বাক্য দেখতে পারি। জিরোমিও 1:19 ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না। ও হালেলুয়া! ঈশ্বরের প্রতিজ্ঞার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু। বলছে তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না, কারণ তোমাকে রক্ষা করার জন্য আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি সদাপ্রভু এই কথা বলছি। ও থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ প্রভুকে। ও বলছে তারা, অর্থাৎ আমাদের বিরুদ্ধে যারা উঠছে, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তারা আমাকে হারাতে পারবে না। তাদের কোনো অধিকার নেই, তাদের কোনো ক্ষমতা নেই আমাকে হারানোর, কারণ আমাদের দৃষ্টি সদাপ্রভুর দিকে আছে, আমাদের চোখ সদাপ্রভুর দিকে আছে। তারা আমাদের ফেলার চেষ্টা করবে, ধাক্কা দেবে, এই তুই পড়ে যা, হাত ধরে টানবে, অন্ধকারের দিকে টানবে। প্রভু আমাদেরকে জয় দেবে। বলছি দেখুন, আরেকটিবার আমি সুন্দর বাক্যটা ঘোষণা করছি, একবার দেখুন। তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না, কারণ তোমাকে রক্ষা করার জন্য আমি সঙ্গে সঙ্গে আছি। আমিন। বলছে আমি সদাপ্রভু এই কথা বলছি, এটা কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং সদাপ্রভুর কথা আপনার আমার জীবনের জন্য। যারা আজকে দিনে আপনার বিরুদ্ধে উঠেছে, তারা আপনার জীবনে একটা বড় ব্লেসিং আনার জন্য, তারা বুঝবে না যে এটা ব্লেসিং এর জন্য আমি করছি, না 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 না, তারা নিজের পরিকল্পনা খাটানোর চেষ্টা করবে। ও আমি একে ফেলে দেবো, একে ফেলে দিলেই আমার সমস্ত কিছু সলভ। না, ঈশ্বর সেই ফেলে দেওয়াকে আপনার উঠে দাঁড়ানোর কারণ হয়ে দাঁড় করাবে।
তারা আপনাকে ধাক্কা দেবে কিন্তু ফেলতে পারবে না। খ্রিস্ট আপনার সঙ্গে সঙ্গে আছে। ঈশ্বরের বাক্য এটাই প্রতিজ্ঞা করছে, বলছে আমি সদাপ্রভু এই কথা বলছি। কি কথা বলছেন? যে তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না, তোমাকে রক্ষা করব আমি। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ও যিশু, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ এই প্রতিজ্ঞার জন্য। ওকে, সেকেন্ড পয়েন্ট আমি দেখি বলছে কষ্টের পথ ও গৌরবের সিঁড়ি। ও থ্যাংক ইউ জিসাস। কষ্টের পথ হচ্ছে একটা গৌরবের সিঁড়ি। যখন যোসেফ তার ভাইয়েরদের দ্বারা কষ্ট ভোগ করেছে, তাকে কুয়াতে ফেলে দিল, তাকে বিক্রি করে দিল, একটা কষ্টের মধ্যে তার জীবন যাপন হচ্ছে, সে একটা মোমেন্টও প্রভুকে দোষারোপ করেনি। প্রভু আমি তোমাকে জানি, এই এই অবস্থা কেন আমার জীবনে, এই অবস্থা কেন, আমার ভাইরা আমার বিরুদ্ধে শত্রুতা করছে। যখন তাকে বিক্রি করে দেওয়া হয় তখনও পর্যন্ত সে ব্লেম করেনি প্রভুকে। প্রভু আমি বিক্রিও করে দিচ্ছে আমাকে। একটা জিনিস জানতো, প্রভু একটা মহান পরিকল্পনা করছে তার জীবনের জন্য। সে ধন্যবাদের হৃদয় নিয়েছিল সর্বদা, তার ভাইদেরকে তুই ক্ষমা করে দিয়েছিল। আজকে দিনে আমাদেরও করতে হবে, তবেই আমরা সেই জায়গাটা পাবো যে জায়গায় ঈশ্বর আমাদেরকে রাখতে চায়। ইয়েস, যে জায়গায় আমরা আগামী দিন আমাদেরকে দেখতে চাইছি যে প্রভু তুমি আমাকে ওই জায়গায় নিয়ে চলো, আমরা তবেই সেই জায়গাটা পাবো। এই জন্য কষ্টের মধ্যে থেকেও আপনার বিরুদ্ধে হয়তো লোক উঠছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মনে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মধ্যে থেকে তাকে ক্ষমা করুন এবং প্রভুর কাছে যান। প্রভু বললেন যে প্রভু তুমি আমার উদ্ধারকর্তা। প্রভুকে বলুন যে প্রভু তুমি আমার ত্রাণকর্তা। আজকের দিনে আমার বিরুদ্ধে 100 জন 1000 জন দাঁড়িয়েছে, কিন্তু আমি জানি যখন তুমি আমার পক্ষে, কেউ আমার বিপক্ষে নয়। আমি তাদেরকে ক্ষমা করি। ওই কথাটা, ওই অর্থটাই আপনার জীবনের জন্য অনেক বড় ব্লেসিং নিয়ে আসতে চলেছে, অনেক বড় আশীর্বাদ নিয়ে আসতে চলেছে। প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করবে। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে শত্রু দরকার আছে আমাদের জীবনে। কারণ কি? কারণ সে তোমাকে প্রার্থনা ঠেলে দেবে। যত আপনি প্রভুতে বৃদ্ধি পাবেন, আপনার জীবনে যদি শত্রু না থাকে, আপনি হয়তো আগে 1 ঘন্টা প্রার্থনা করতেন আপনার নিজের জীবনের জন্য, কিন্তু যখন আপনি দেখছেন প্রবলেম আসছে, কারো দ্বারা আপনার জীবনে প্রবলেম উৎপন্ন হচ্ছে, তখন আপনি আরো বেশি করে অতিরিক্ত ভাবে প্রার্থনা করতে শুরু করবেন। কারণ আপনি জানেন এই প্রার্থনা একমাত্র এই সমস্ত কিছু থেকে ছুটকারা দিতে পারে। প্রভু এটাই দেখতে চান, কারণ আপনার প্রার্থনা জীবন ইনক্রিজ হয়ে যাবে তাদের জন্য। এটা আপনার কাছে একটা ব্লেসিং। আপনার তার জন্য সেই আপনার শত্রু যারা আপনার বিপক্ষে উঠেছে, তার জন্য আপনার প্রার্থনা জীবন আরো আরো গ্রো করবে। আপনি 3 ঘন্টা প্রার্থনা করতে শুরু করে দেবেন। ইয়েস, এটা আপনার কাছে একটা অনেক বড় ব্লেসিং। ব্লেসিং এর পর সেখান থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার বিরুদ্ধে যে উঠেছে তার বিরুদ্ধে আপনি কোনো কথা না বলে আপনি জীবনের জন্য আরো বেশি করে গ্রো করছেন প্রার্থনাতে। এটা আপনার কাছে ব্লেসিং একটা। প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবে এর দ্বারা। এই জন্য শত্রুকে ওয়েলকাম করুন, যে আসো, নো প্রবলেম, কিন্তু আমি জানি তুমি আমাকে ফেলতে পারবে না, কারণ আমার সঙ্গে আমার সদাপ্রভু ঈশ্বর দাঁড়িয়ে আছে। ইয়েস, এটা ব্লেসিং আমাদের কাছে। আমরা প্রার্থনা আরো গ্রো করব, আরো উপবাস রাখবো, আমরা বাইবেল আরো গ্রো করবো, বাইবেল পড়াতে আরো গ্রো করবো। প্রভুর আশীর্বাদ এটাই। ওকে, 14 নম্বর পয়েন্ট, ঈশ্বর সবকিছুর পরিচালক। অর্থাৎ আমার ভরসা, আমরা যদি দেখি আমাদের নিজের জীবনযাপন যদি দেখি, আমরা হয়তো মনে করতে ও সব এলোমেলো হয়ে আছে, কিছু ঠিক নেই আমার জীবনে, কিন্তু ঈশ্বর বলছেন আমি পরিচালক। ও হালেলুয়া, ঈশ্বর বলছে আমি পরিচালক। এর অর্থ প্রভু যখন আপনাকে ডেকেছে, আপনার জীবনে সমস্যা থাকতে পারে, 1000 সমস্যা থাকতে পারে, আপনার জীবনের লোক বিপক্ষে উঠতে পারে, অনেক লোক বিপক্ষে উঠে। জোসেফের জীবনে দেখুন, তার ভাইরা মিশরে গেছে যখন, সেখানেও পটিফারের স্ত্রী, সেখানেও প্রচুর রূপে তার জীবনে প্রত্যেকটা মুহূর্তে দেখুন সে বারবার করে একটা সমস্যার মুখোমুখি হয়েছে। সে তো এটা ভাবতে পারতো, আমার জীবন তো এলোমেলো হয়ে যাচ্ছে, ভাইয়ের কাছে তারও না, এখানে তারও না, জেলখানার মধ্যে পড়ে আছি, কি হচ্ছে, আমার জীবন এলোমেলো হয়ে আছে। সে একটা বিষয় সবসময় উৎসাহিত ছিল, আমার জীবনের পরিচালক আমি না, আমার ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে। আজকে দিনে আমিও আপনাকে উৎসাহিত করতে চাইছি, আপনি জীবনে কোনোদিন ভাববেন না আমার জীবন এলোমেলো হয়ে আছে। আপনি সবসময় ভাববেন সমস্ত কিছু মঙ্গলের জন্য কাজ করছে আমার জীবনে। প্রভু প্রতিজ্ঞা করেছে, দেখুন কি বলছে ঈশ্বরের বাক্য, দেখুন জিসায় 14:27 পদে ঈশ্বরের বাক্য কি বলছে, দেখুন জিসায় 14:27 পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, সর্বক্ষমতা অধিকারী সদাপ্রভু এইসব ঠিক করেছেন, তাই কে তা বিফল করতে পারেন?
তার হাত বাড়ানো হয়েছে, কে তা গোটাতে পারে? ও হালেলুয়া। বলছে সর্বক্ষমতা অধিকারী সদাপ্রভুই এইসব ঠিক করেছেন, তাই সে কে তা বিফল করতে পারে? আপনার যে সমস্ত সদাপ্রভু সমস্ত কিছু ঠিক করবেন, তখন যখন ঠিক হবে, কেউ আপনার জীবনে সেই বিফল করতে পারবে না, তার হাতকে কেউ আটকাতে পারবে না। ইয়েস, এটাই আমাদের সদাপ্রভুর কাজ। প্রিয় বন্ধুরা, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আমি আপনাদের জীবনকে আজকে দিনে উৎসাহ করতে চাই। জীবনে কোনো কিছু বিষয় নিয়ে নিরুৎসাহিত হবেন না। জীবনে কোনো কিছু বিষয় নিয়ে এটা ভাববেন না, ও আমার জীবনে এত সমস্যা, ও আমার জীবনে লোকরা বিপক্ষে দাঁড়িয়ে পড়ছে। এটা আপনার জীবনে একটা ব্লেসিং, আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করতে চলেছে ঈশ্বর। যখন সমস্যা আসবে, আরো বেশি করে হাঁটুতে প্রার্থনা করুন। যখন আপনি দেখতে পাচ্ছেন যে অনেক কোনো কিছু ঠিক নেই, যারা আমার পক্ষে ছিল তারা আমার বিপক্ষে চলে গেছে, আরো বেশি করে প্রার্থনা করুন। প্রভু আপনাকে প্রিপেয়ার করছে একটা বড় ব্লেসিং দেওয়ার জন্য। প্রভু আপনাকে প্রিপেয়ার করছে, রেডি করছে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এগুলো তখন ছোটখাটো জিনিস মনে হবে। এই যারা উঠেছিল আজকে দিনে, তাদেরকে ধন্যবাদ দিন যে তোমরা যদি না উঠতে আমি প্রার্থনায় গ্রো করতে পারতাম না। তাদেরকে গিয়ে বলুন যে ব্রাদার এন্ড সিস্টার, তোমাদেরকে ধন্যবাদ। যদি তোমরা আমার বিপক্ষে কথা না বলতে, যদি তোমরা আমার বিপক্ষে না দাঁড়াতে, আমি প্রার্থনাতে গ্রো করতে পারতাম না। তোমাদেরকে ইউজ করেছে আমার প্রভু আমার মঙ্গলের জন্য, আমার আশীর্বাদের জন্য। তোমাদেরকে ইউজ করেছে প্রভু। তখন তারা ভাবে, আরে আমি কষ্ট ফেলার চেষ্টা করেছিলাম, এই কথা আমি সমস্যা ফেলার চেষ্টা করেছিলাম, এ কি হয় বলতে পারে? তারা জানবে না, তারা বুঝবে না প্রভু পরিকল্পনা আমার জীবনের জন্য কি। তারা জানবে না যে প্রভু আমাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য ডেকেছে। তারা এটাই ভাববে, আমরা তো পরিকল্পনা করেছিলাম, আমরা তো একে সেই মন্দার দিকে টানছিলাম, আমরা তো একে দোষারোপ করছিলাম, আমরা তো একে উল্টো পাল্টা কথা বলছিলাম, এটা কিভাবে হলো? মোস্ট অফ পিপলের চিন্তা ভাবনা এটাই থাকে যে আরে এ তো সমস্যার মধ্যে থাকতো, একে তো আমরা সমস্যায় ফেলার চেষ্টা করেছিলাম, আমি তো একে অনেক বাজে বাজে কথা বলতাম, একে তো আমি ভেঙে ফেলার চেষ্টা করেছিলাম, এর হৃদয়ে আমি আঘাত দিয়েছিলাম, এত কিভাবে গ্রো করলো? আমাদের পেছনে আমাদের ঈশ্বরের হাত আছে। ইয়েস, আমাদের মাথার উপরে আমাদের ঈশ্বরের হাত আছে। কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না। এই ঈশ্বরের বাক্য একটা কি লাস্ট বাক্য দেখুন কি বলছে, রোমিও 8:28 ঈশ্বর বলছে, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন, তাদের মঙ্গলের জন্য সবকিছু একসঙ্গে কাজ করে যাচ্ছে। ও হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ দিই। বলছে এখানে ভালো করে দেখুন কি বলছে, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদেরকে ডেকেছেন, তাদের মঙ্গলের জন্য সবকিছু একসঙ্গে কাজ করে যাচ্ছে। ও হালেলুয়া। যারা আপনার অমঙ্গল চেয়েছিল, ওরা বুঝতে পারছে না, ওদের মনের অজান্তে ওইটাকে ঈশ্বর মঙ্গলে রূপান্তরিত করেছে আমাদের জীবনের জন্য। তারা আপনার বিপক্ষে দাঁড়িয়েছে, তারা ভাবছে আমি তো এর বিরুদ্ধে আছি, এ আর গ্রো করতে পারবে না। না, তোমায় ধন্যবাদ দিই, তুমি আমার বিপক্ষে দাঁড়িয়েছিলে বলে আমি আজকের দিনে এখানে দাঁড়িয়েছি। তুমি আজকের দিনে যদি আমার বিরুদ্ধে না দাঁড়াতে, আমি প্রার্থনাতে গ্রো করতে পারতাম না। তুমি যদি আমার বিপক্ষে না দাঁড়াতে, আমি হয়তো প্রভুকে এত সময় দিতাম না। তুমি বিপক্ষে দাঁড়িয়েছিলে বলে আমি প্রভুতে আরো বৃদ্ধি পেয়েছি, এবং আজকে আমি এখানে আসতে পেরেছি। তোমার ধন্যবাদ দিই ভাই, আমি তোমার ধন্যবাদ দিই বোন, আমি যে তুমি দাঁড়িয়েছিলে, তুমি আমার বিষয়ে উল্টো পাল্টা কথা বলেছিলে বলে আমি প্রভুর কাছে গেছিলাম, এবং প্রভু আমাকে বলেছিল এটা মঙ্গলের জন্য। এটা আমার কাছে ব্লেসিং একটা। আমি ধন্যবাদ দিই প্রভুকে যে আজকের দিনে অনেক খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, আজকের দিনে আপনারা যারা দেখছেন ভিডিওটা, আজকের দিনে হয়তো আপনার জীবনে এরকম অনেক মানুষজন থাকতে পারে, অনেকে থাকতে পারে আপনার জীবনে, যারা আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করে, যারা আপনাকে ভেঙে দেয়, এমন কথা বলে, আপনার হৃদয়ে কষ্ট হয়, আপনি কিন্তু কিছু করতে পারেন না, কিন্তু কিছু করার দরকার নেই আপনাকে। আপনি তাদেরকে এক কথা বলুন, ক্ষমা করে দিচ্ছি। প্রভুর কাছে বলুন যে প্রভু আমি এদেরকে ক্ষমা করছি। প্রভুকে মুখ খুলে বলুন যে প্রভু আমি হৃদয় থেকে এদেরকে ক্ষমা করছি, এবং আমি জানি তোমার পরিকল্পনা কি আছে আমার জন্য। তুমি এই উদ্দেশ্য, এই বদনাম, এই অভিশাপ, এই সমস্ত কিছুকে তুমি আমার মঙ্গলের জন্য কার্য করবে। কারণ তোমার বাক্য এটা প্রতিজ্ঞা করছে। এটাকে বলুন যে বাক্যে লেখা আছে যে যারা তোমাকে ভালোবাসে, অর্থাৎ তুমি যাদেরকে ডেকেছো, তাদের জন্য সমস্ত কিছু মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করবে। কোনো কিছু আপনার অমঙ্গলের জন্য হবে না। আজকের দিনে যদি আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, ওটাও আপনার জীবনে একটা মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে একটা সময়। আজকে দেখতে পাচ্ছেন যে আপনাকে কেউ সহ্য করতে পারছে না, আপনাকে লোকরা নিতে পারছে না, ওটাও আপনার জীবনে একটা মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে একটা সময়।
শুধু আপনি প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে থাকুন। যোসেফ প্রভুকে কোনদিন দোষারোপ করেনি যে প্রভু এটা কেন হচ্ছে। যোসেফ একবারও বলেনি যে প্রভু এটা কি হচ্ছে আমার জীবনে, আমিও তোমাকে জানি, আমিও তোমাকে বিশ্বাস করি, আমাকে তুমি সেই স্বপ্ন দর্শক করেছো, আমাকে তুমি স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছো। একবার সে দোষারোপ করেনি। সে কারাগারে গেল, কুয়োতে পড়লো, বন্দি হলো, বদনাম সহ্য করলো, তবু একবারও দোষারোপ করেনি। শুধু একটুখানি সে প্রার্থনার সময় কাটিয়েছে এবং প্রভুর প্রতি বিশ্বস্ত হয়েছিল। এবং দেখুন, মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী কোন পদ সে নিযুক্ত হলো, যেখানে বন্দি ছিল সেই জায়গাতে তাকে দাঁড় করিয়ে দিল। আজকে দিনে আমিও আপনার জীবনে যেন ঘোষণা করছি প্রভু যীশু খ্রিস্টের নামেতে, আপনি যে জায়গায় আজকে দিনে আটকে আছেন, আজকে দিনে আপনি যে জায়গাতে পড়ে আছেন, আপনার বিরুদ্ধে যারা উঠেছে তাদের সম্মুখে আপনাকে ঈশ্বর দাঁড় করিয়ে দেবে। তারা শুধু আপনার উন্নতিই দেখবে, অবনতি দেখতে পাবে না। তারা ভাববে ও এর অবনতি হওয়ার জন্য তো আমরা সমস্ত কিছু করেছিলাম, একে ফেলার জন্য আমরা ফাঁদে ফেলার জন্য সমস্ত কিছু করেছিলাম। এ কিভাবে হলো, এ কিভাবে হচ্ছে, এর জন্য উন্নতি কিভাবে হচ্ছে। তারা এটা বুঝবে না, তারা এটা জানবে না আপনার জীবনে কার হাত আছে, আপনার জীবনে কার হাত আছে তারা বুঝবে না। যখন তারা বুঝে যাবে এ কার সন্তান, তারা আর আপনার জীবনে ঠাঁই পাবে। যেই মুখে আপনাকে অপমান করেছিল, যেই মুখে আপনাকে উল্টো পাল্টা কথা বলেছিল, সেই মুখে তারা এসে বলবে আমার যিশুর প্রয়োজন আছে, আমাকে সঠিকভাবে জানাও যিশুকে, আমাকে দেখাও যিশুকে, আমি যিশুকে জানতে চাই, বুঝতে চাই। ও আমার জন্য একটু প্রার্থনা করো, ও আমাকে আমার সুস্থতার জন্য প্রার্থনা করো, ঘরের সমস্যার জন্য প্রার্থনা করো, আমাকে ক্ষমা করো, একটা সময় আমি তোমার বিরুদ্ধে উঠেছিলাম গো, বোন আমাকে ক্ষমা করো, ভাই আমাকে ক্ষমা করো, আমি তোমার বিরুদ্ধে উঠে গেছিলাম একটা সময়, তোমাকে উল্টো পাল্টা কথা বলেছি, বোন ভাই ক্ষমা করে দাও। তখন আমাদের একটাই কথা বেরোবে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যদি তখন না করতে আমি আজকে এখানে থাকতাম না। ঈশ্বর এখানে কি বলেছে দেখুন, প্রথমে বাক্যটাই দেখুন কি বলেছে। যোসেফ তার ভাইদেরকে ঠিক এই কথাটাই বলছে, তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার ভেতর দিয়ে মঙ্গলের পরিকল্পনা করেছিলেন যাতে অনেক লোকের প্রাণ রক্ষা পায়, আর আজ তাই হচ্ছে। ইয়েস খ্রিস্ট বিশেষে ভাই বোনেরা, আজকে দিনের জন্য আপনার জীবনের জন্য আমি ঘোষণা করতে চাইছি এই মুহূর্তে, যারা আপনার বিপক্ষে উঠেছে, যারা আপনাকে উল্টো পাল্টা কথা বলছে, যারা আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করছে, যারা আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, একটা সময় তারা থাকবে না, তারা থাকবে না আপনার সম্মুখে। তাকে আপনার উন্নতি দেখতে হবে শুধু, তারা অবনতি আপনার দেখতে পারবে না। কারণ অবনতি আমাদের অংশ নয়, আমাদের অংশ উন্নতি। প্রভু দেখেছে সমস্ত কিছু মঙ্গলের জন্য আমাদেরকে, অবনতি আমাদের জন্য নয়। আমাদের শুধু মঙ্গলই অপেক্ষা করে সবসময়। কারণ প্রভুতে বলছে যারা প্রভুকে ভালোবাসে এবং প্রভু যাদেরকে ডেকেছে তাদের জন্য সমস্ত কিছু মঙ্গলের জন্য কাজ করছে। অর্থাৎ আপনি আমি যদি প্রভুকে ভালোবেসে থাকি আজকে দিনে, এবং প্রভু আমাদেরকে, অবশ্যই আমি বিশ্বাস করি প্রভু আমাদেরকে ডেকেছেন, কোনো কিছু আপনাদেরকে আটকাতে পারবে না, আমাকে আটকাতে পারবে না, আমাদের কাউকে আটকাতে পারবে না। যারা বিপক্ষে উঠেছে তাদের মুখ ঈশ্বর বন্ধ করবে যীশু খ্রিস্টের নামেতে। এবং সেই যে অপবাদ, সেই যে অপমান, সেই যে ফাঁদ আপনার জীবনে একটা রাস্তা প্রস্তুত করছে, একটা ব্লেসিং এর রাস্তায় আপনাকে নিয়ে যাচ্ছে। এটা ভাববেন না কোনোদিন ও এটা আমার কাছে একটা অনেক বড় সমস্যা, না 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 না। আপনার খ্রিস্ট কি বলছে দেখুন, ঈশ্বরের প্রতিশ্রুতি তোমার বিরুদ্ধে যা করা হয়েছে আমি মঙ্গলে পরিণত করব। ঈশ্বর আজকে দিন আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, আপনাকে প্রমিস করছে যে তোমার বিরুদ্ধে যা কিছু করা হয়েছে আমি সমস্ত কিছুকে মঙ্গলে পরিণত করব। আমেন, আমেন, আমেন। তারা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনারা কিছু শিখতে পেরেছেন এবং এই বাক্যের মধ্যে থেকে আপনার জীবনে একটা নতুন আপনি উৎসাহ হয়েছেন এবং উৎসাহ পেয়েছেন যে আপনার জীবনে যদি কেউ ওঠে আমরা তাকে কিছু করব না, আমাদের মধ্যে আমরা তাকে ক্ষমা করব। কারণ ওরা আমাদের জন্যই কাজ করছে, ওদের মনের অজান্তেই ওরা আমাদের ব্লেসিং এর জন্য সমস্ত কিছু করছে।
কারণ ঈশ্বর সমস্ত কিছুকে এক মুহূর্তে পরিবর্তন করতে পারে, একটা মুহূর্তে পরিবর্তন করতে পারে। আমার প্রভু এরকম, আমাদের প্রভু এরকমই প্রভু। তিনি একটা মুহূর্তে সমস্ত কিছু পরিবর্তন করতে পারে। ইয়েস, আপনি আজকের দিনে ভয় পাবেন না, চিন্তা করবেন না, শুধু বিশ্বাসের সহিত প্রভুকে বলুন যে প্রভু আমাকে সমস্ত কিছু থেকে উদ্ধার করো, আমাকে সমস্ত কিছু, এই যে কিছু আমার বিরুদ্ধে হচ্ছে প্রভু আমি বিশ্বাস করি এইটা আমার জন্য, আমার ব্লেসিং এর জন্য। আমাকে প্রার্থনাতে আরো মজবুত করো, আমাকে আরো তোমার প্রতি মজবুত করো। আমি বিশ্বাস করি প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করতে চলেছে। আগামী দিন মহিমার দিন হবে। আগামী দিন, আজকের দিন থেকে শুরু করে আপনার জীবনে ব্লেসিং এর বৃষ্টি হবে আপনার জীবনে। শুধু বিশ্বাসকে ধরে রাখুন, প্রভুতে মজবুত হন, প্রার্থনা করতে থাকুন। প্রভু মঙ্গলময়, আমি বিশ্বাস করি প্রভু এমন কাজ করবে, আপনার বিরুদ্ধে ওঠা লোকদের মুখ বন্ধ করবে প্রভু। তারা অবনতি দেখতে ছিল, তারা আর অবনতি দেখবে না, তারা আপনার শুধু উন্নতি দেখে যাবে। তারা যত জেলাস ফিল করবে, ও এটা কিভাবে হচ্ছে, প্রভু তত আপনাকে আরো গ্রো করবে, আরো গ্রো করবে, আরো ফের বৃদ্ধি করবে আপনাকে। আমিন, আমি বিশ্বাস করি আমাদের জীবনে এটা হবেই, কারণ আমরা প্রভুর সন্তান। প্রভু আমাদেরকে সন্তানের অধিকার দিয়ে, প্রভুর সন্তানরা কোনোদিন ডাউন হয় না। প্রভুর সন্তান ডে বাই ডে, যেমন সূর্যের আলো সকালবেলা থেকে উঠে দুপুরবেলা যেরকম চকচক করে, আমাদের আলো সেরকম চকচক করে, কেউ সেটাকে আটকাতে পারবে না। যেমন তেজ থেকে তেজময় হয়, আমরা বিজয় থেকে আরো অধিক বিজয়ী হব, কেউ আমাদেরকে হারাতে পারবে না। প্রভু আমাদের সঙ্গে আছে, প্রভু আমাদের পাশে আছে, প্রভু আমাদের সাথে চলছেন। এই উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা হয়েছে, যাতে আপনার জীবনে মঙ্গলই আসে। আমিন, আমিন, আমিন। আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনার জীবনে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন, এবং আমি বিশ্বাস করি এই বাক্য আপনার জীবনে আপনি পালন করবেন, এবং আপনার জীবনে আপনি নতুন আশীর্বাদ গ্রহণ করবেন। আমিন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে, ধন্যবাদ দিই প্রভু আজকের এই পবিত্র বাক্যের জন্য। প্রভু এই বাক্যের মধ্যে থেকে প্রভু আজকের দিনে আমাদেরকে তুমি যা কিছু শেখালে, যা কিছু জানালে প্রভু, এই বাক্য যাতে আমরা জীবনে পালন করতে পারি প্রভু প্রভু আমি বিশ্বাস করি প্রভু আমাদের বিরুদ্ধে যারা উঠেছিল প্রভু সমস্ত কিছু আমাদের মঙ্গলের জন্য হতে চলেছে প্রভু কোনো কিছু আমাদেরকে আটকাতে পারবে না, আমাদের দৌড়ানোকে থামাতে পারবে না, তোমার সঙ্গে চলা বিশ্বাসের পথকে হাঁটা প্রভু কেউ থামাতে পারবে না প্রভু কারণ প্রভু আমরা তোমার সন্তান, এবং তুমি প্রতিজ্ঞা করেছো, তুমি আমাদেরকে জয় দিয়েছো প্রভু এস আমি বিশ্বাস করি প্রভু আমাদের প্রত্যেকটা দিন মহিমার দিন হয় প্রভু তোমার সঙ্গে আমরা প্রত্যেকটা দিন কাটাবো প্রভু এবং আজকের দিনে যারা আমাদের অবনতির জন্য পরিকল্পনা করছিল, যারা আমাদেরকে ফাঁদে ফেলার চিন্তা করছিল প্রভু ও প্রভু সমস্ত চিন্তা ভাবনাকে, সমস্ত সেই পরিকল্পনাকে আমি যীশু খ্রিস্ট আমাদের ক্যান্সেল ঘোষণা করি প্রভু এবং সমস্ত সেই স্বর্গীয় ব্লেসিংকে ও প্রভু আমাদের প্রত্যেকের বিশ্বাসী ভাই বোনদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে ঘোষণা করি প্রভু যারা আমাদের অমঙ্গল চেয়েছিল প্রভু তুমি সেটাকে পরিবর্তন করে দিয়েছো এবং সেটা আমাদের মঙ্গলের জন্য তুমি কাজ করাচ্ছ প্রভু আমি বিশ্বাস করি প্রভু বিশ্বাস করি আজকে এই বাক্যের মধ্যে থেকে প্রভু তুমি তোমার প্রত্যেকটা সন্তানকে আরো আশীর্বাদে পূর্ণ করো প্রভু তার জীবনকে ভরিয়ে দাও তোমার ব্লেসিং এ প্রভু কারণ প্রভু আমরা তোমার সন্তান, তোমার মতো করে আমরা বাঁচতে চাই প্রভু তোমার ইচ্ছা অনুসারে আমরা বাঁচতে চাই প্রভু আমাদেরকে সাহায্য করো, পাশে থাকো, সাহায্য থাকো, তোমার ধন্যবাদ জানাই। সমস্ত গৌরব প্রশংসা পিতা তোমার চরণতলে রাখি আর এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু। প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করুক। আজকের এই বাক্যের মধ্যে থেকে যদি বাক্যটি ভালো লেগে থাকে, যদি বাক্যটির মধ্যে থেকে আপনি উৎসাহিত হয়ে থাকেন, অন্যজনকে শেয়ার করুন যাদের জীবনে এটা প্রয়োজন আছে, যাদের জীবনে এটা দরকার আছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ঈশ্বরের প্রত্যেক দিনের বাক্য পাওয়ার জন্য এবং নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি প্রার্থনার রিকোয়েস্ট পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে। আপনার জন্য প্রার্থনা করব এবং আপনার জীবনে আপনি একটা নতুন দিশা খুঁজে পাবেন, নতুন আলো খুঁজে পাবেন। প্রভু মঙ্গলময় সবসময়। প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু। সকলকে জয় যিশু। পরমেশ্বরের জীবন্ত বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে এত সুন্দর আমরা সেই বাক্যকে শুনলাম এবং আজকে দিনে আমি বিশ্বাস করি আপনারা প্রভুর উপস্থিতির মধ্যে প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত হয়েছেন তার পবিত্র সামর্থ্য নামে। চলুন আমরা প্রভু যিশুর শেখানো প্রার্থনাকে করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমন পৃথিবীতে পূর্ণ হোক।
আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি। আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত। আপনারা যদি চান তাহলে আমাদের সাথে প্রতিদিন পরমেশ্বরের জীবন্ত বাক্যকে, প্রভুর প্রতিদিন আমাদের সকালবেলা করে প্রতিদিন প্রভুর সেই বাক্যের মান্না দেওয়া হয়। আপনারা চাইলে সেটাও নিতে পারেন, এবং রাত 9টা থেকে আমাদের প্রত্যেক দিন লাইভ প্রেয়ার হয়, প্রার্থনা হয়। চাইলে আপনারা যোগদান করতে পারেন লিভিং হোপ প্রেয়ার হাউসে, এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমি বিশ্বাস করি আপনারা যত প্রভুর উপস্থিতির মধ্যে থাকবেন, তার সাথে যত যুক্ত হয়ে থাকবেন, আপনারা প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত হবেন। এবং আপনাদের প্রত্যেকের সমস্যা বা প্রার্থনার কোনো রিকোয়েস্ট যদি থাকে আমাদেরকে জানাতে পারেন। আমি বিশ্বাস করি পরমেশ্বরের উপস্থিতির মধ্যে আমরা আপনার জন্য প্রার্থনা করব, আর প্রভু আপনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত করবেন। এবং আজকের দিনে আমি বিশ্বাস করি আপনারা প্রচুর রূপে এখান থেকে প্রভুর ব্লেসিং কে রিসিভ করেছেন তার পবিত্র সামর্থ্য নামে। তাই চলুন আজকের দিনে প্রভুকে সবাই মিলে থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস বলি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমরা প্রত্যেকে হাত তুলে প্রভুর ধন্যবাদ দিই, যে ধন্যবাদ দিই প্রভু তোমাকে, তোমারই গৌরব হোক। থ্যাংক ইউ জিসাস আমাদের জীবন থেকে। থ্যাংক ইউ লর্ড প্রভু। সকলকে জয় যিশু। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।